হাদিস কত চমৎকার, কত সুন্দর হাদিস। লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। তোমার দ্বারা যদি একটা মানুষও আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহওয়ালা হয়ে যায়, লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ। তোমার একটা দাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন আমাদেরকে যে অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ পাকের দয়া। এটা কি? আল্লাহ পাকের অসীম রহমত, আল্লাহ পাকের দয়া। কিন্তু আল্লাহ পাক দেখতে وتنتقي حبها من غير اختيار كل التبارك تجريها يا وبها كل الدعاء منا وكاننا البدر রমজান মানে ভিন্ন মাস, রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান মাসে প্রস্তুতির মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে আল্লাহর মাঝে নিজেকে হারিয়ে ফেলার মাস। এটাই মাহে। রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু পারা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সূরা কাহাফ একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে 3টা ফজিলত মর্যাদা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নাম্বার, এই সূরা পুরাটা যে পড়বে শুক্রবার দিন, আল্লাহ তাআলা তার জমিন থেকে মানে তার ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশি। রোজা রাখলে দেহের ওজন নয়, বরং পাপের ওজন কমে। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আবারও সকালবেলা উঠবো আর সন্ধ্যাবেলা পুরো ফ্যামিলিকে নিয়ে একসাথে বসবো। হ্যাঁ ভাই, চারদিকে শুধু রমজান মাসের সুগন্ধ, আর এই রমজান মাসে থাকবে জাহান্নামের দরজা বন্ধ। কমেন্টে সুবহানাল্লাহ বলবেন না?